আমার প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। জনপ্রিয় মোবাইল কোম্পানি সাউথ কোরিয়ান টেকজান স্যামসাং নিয়ে আসতে যাচ্ছে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এস সিরিজের 3টি মডেল। আর আজ 9 ফেব্রুয়ারি লঞ্চ হতে যাচ্ছে গ্লোবালি স্যামসাং গ্যালাক্সির 3টি সিরিজ, স্যামসাং গ্যালাক্সি S22, S22 প্লাস এবং S22 আলট্রা। আনপ্যাকড ইভেন্টের মধ্যে দিয়ে গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ডিভাইস 3টি। আর কি কি ফিচার থাকছে আজকের এই ফোন 3টিতে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো আপনাকে বলবো আজকের ভিডিওটি আমাদের সাথে পুরোপুরি কন্টিনিউ করার জন্য। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন আশা করি। আর আজকের এই আকর্ষণীয় ফোন 3টি সম্পর্কে জানাতে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের ফোন 3টিতে থাকতে যাচ্ছে উন্নত মানের অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং ব্যাক সাইডে থাকতে যাচ্ছে প্লাস্টিকের বডি ফ্রেম, ফ্রন্ট সাইডে থাকতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন। গ্যালাক্সি S22 5G ফোনটির ওয়েট হবে 167 গ্রাম। গ্যালাক্সি S22 প্লাস ফোনটির ওয়েট হবে 195 গ্রাম। S22 আলট্রা ফোনটির ওয়েট হবে 227 গ্রাম এবং এই ফোন 3টি পাওয়া যাবে দুর্দান্ত মানের 3টি কালার ভেরিয়েন্টে। তাছাড়া ফোনটির নিচের দিকে থাকতে যাচ্ছে USB Type-C পোর্ট, পাশেই থাকছে ডাবল সাউন্ড স্পিকার এবং ফোনটি দেখতে যেমন অত্যন্ত আকর্ষণীয় ও তেমনি প্রিমিয়াম। আমাদের কাছে এই ফোনটি অনেক জনপ্রিয় হবে। বন্ধুরা, গ্যালাক্সি S22 5G ফোনটির ডিসপ্লে হবে 6.1 ইঞ্চি মাপের 120 হার্টজের ডাইনামিক 2x অ্যামোলেড প্যানেল এবং থাকতে যাচ্ছে HDR10 প্লাসের সাপোর্ট। এই ফোনটির ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হবে 1500 নিটস এবং ডিসপ্লেটি আমাদের চোখে দেখতে যেমন প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। ডিসপ্লেটির রেজুলেশন হবে 1080x1340 পিক্সেল এবং রেশিও হবে 19.5:9 রেশিও এবং পিপিআই থাকতে যাচ্ছে 422 পিপিআই। অপরদিকে S22 প্লাস ফোনটিতে থাকতে যাচ্ছে 6.6 ইঞ্চি মাপের ডাইনামিক অ্যামোলেড প্যানেল 2x, যা রিফ্রেশ রেট হবে 120 হার্টজ এবং থাকতে যাচ্ছে HDR10 প্লাসের সাপোর্ট এবং আরও থাকতে যাচ্ছে 1750 নিটসের পিক ব্রাইটনেস এবং ডিসপ্লে রেশিও হবে 1080x1340 পিক্সেল এবং রেশিও হবে 19.5:9 রেশিও। এছাড়া পিক্সেল ডেনসিটি হবে 390 পিপিআই। এই দুইটি ফোন থেকেও চমৎকার মানের ডিসপ্লে নিয়ে আসতে যাচ্ছে আলট্রা ডিভাইসটিতে। এখানে থাকতে যাচ্ছে 6.8 ইঞ্চি মাপের ডাইনামিক অ্যামোলেড প্যানেল 2x এবং থাকতে যাচ্ছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এছাড়াও থাকতে যাচ্ছে HDR10 প্লাসের সাপোর্ট, থাকতে যাচ্ছে 1850 অথবা 2000 নিটসের পিক ব্রাইটনেস, থাকতে যাচ্ছে ডিসপ্লে রেজুলেশন 1440x3080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 500 নিটস। 3টি ফোনেই থাকতে যাচ্ছে ডিসপ্লে প্রোটেকশন হিসাবে গ্লাসের প্রোটেকশন, কর্নিয়ার গ্লাস, ভিক্টাসের প্রোটেকশন। S22 5G ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের চমৎকার গেমিং চিপসেট Exynos 2.00 গিগাহার্টজের চিপসেট, থাকতে যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 1 SoC। চিপসেটটি হতে যাচ্ছে 4 ন্যানোমিটার আর্কিটেক্টের একটি চিপসেট। ফোনটিতে দেওয়া হবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং One UI 4.1 এবং 3টি ফোনই হতে যাচ্ছে দুর্দান্ত মানের গেমিং ফোন। থাকতে যাচ্ছে S22 প্লাস ফোনটিতে ইসোনিক্সের 2200 চিপসেট, যেটি হতে যাচ্ছে একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টের ইন্টারন্যাশনাল চিপসেট। এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশনের 1 SoC। এছাড়া S22 আলট্রা ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের আকর্ষণীয় একই চিপসেট ইসোনিক্স 2200 4 ন্যানোমিটার ইন্টারন্যাশনাল চিপসেট। থাকতে যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একই চিপসেট, তবে এর গিগাহার্টজ থাকতে যাচ্ছে 2.5 গিগাহার্টজ। আশা করা যায় এই ফোনটির গেমিং পারফরমেন্স পাওয়া যাবে আগের ফোন দুটোর তুলনায় অনেকটাই চমৎকার। থাকতে যাচ্ছে S22 5G ফোনটিতে 2টি র্যাম ভেরিয়েন্ট 8 128GB এবং 8 256GB। একই সাথে S22 প্লাস ফোনটিতে একই র্যাম থাকতে যাচ্ছে, কিন্তু স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ফোনটিতে থাকতে যাচ্ছে একটু ব্যতিক্রম।
এখানে থাকতে যাচ্ছে 12/500 জিবি র্যাম রোম ভেরিয়েন্টে। তবে তিনটি ফোনেই থাকছে না কোনো এসডি কার্ড ডেডিকেটেড স্লট। ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড এবং ফোনটি সম্পূর্ণ একটি গেমিং ডিভাইস। S22 5G ফোনটিতে থাকতে যাচ্ছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে থাকতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এরপর রয়েছে 10 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, যে লেন্সটি থেকে 3x অপটিক্যাল ডিজিটাল জুম করার সুযোগ থাকছে। এছাড়াও থাকতে যাচ্ছে 10 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সেলফি ক্যামেরা। এখানে ব্যবহার করা হয়েছে 10 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবার আসা যাক গ্যালাক্সি আলট্রা 22 প্লাস ফোনটির ক্যামেরা ফিচার নিয়ে। এখানেও থাকতে যাচ্ছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং থাকতে যাচ্ছে একই ক্যামেরা সেটআপ। তবে গ্যালাক্সি S22 আলট্রা ফোনটিতে থাকতে যাচ্ছে ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে থাকতে যাচ্ছে 108 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা। এরপর রয়েছে 10 মেগাপিক্সেল একটি পেরিস্কোপ স্টাইলিশ টেলিফটো লেন্স। এছাড়াও থাকতে যাচ্ছে 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে 8K রেজোলিউশনের 24 FPS এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকতে যাচ্ছে 40 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা ফিচার এতই স্মুথলি এবং প্রিমিয়াম হবে যে আপনার কাছে অবিশ্বাস্যই লাগবে। তাছাড়া স্যামসাং এর সকল ক্যামেরা ফোনই অত্যন্ত চমৎকারী হয়। S22 5G ফোনটির ব্যাটারি হতে যাচ্ছে লিথিয়াম পলিমার 3700 mAh এর একটি ব্যাটারি এবং ফাস্ট চার্জার হিসেবে দেওয়া হবে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে আন্ডার অপটিক্যাল 2.1 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া S22 প্লাস ফোনটিতে থাকতে যাচ্ছে 45 mAh এর ব্যাটারি এবং থাকতে যাচ্ছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আলট্রা ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ফাস্ট চার্জার হিসেবে থাকতে যাচ্ছে প্লাস ফোনটির মতোই 45 ওয়াটের ফাস্ট চার্জার। আজকের এই ফ্ল্যাগশিপ তিনটি ফোনই অত্যন্ত চমৎকারই হতে যাচ্ছে, যেহেতু স্যামসাং ফোনের ক্যামেরা এবং গেমিং চিপসেট অত্যন্ত চমৎকার, এর পারফরমেন্সও অত্যন্ত প্রিমিয়ামই পাওয়া যায়। বন্ধুরা, এই ফোন তিনটি আজ 9 ফেব্রুয়ারি গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে। আশা করা যায় আর 2-1 দিনের মধ্যে ইন্ডিয়ান এবং বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাবে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই স্যামসাং এর তিনটি দুর্দান্ত ফোন কেমন হতে যাচ্ছে তা কমেন্ট করে জানাবেন আশা করি। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।